আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আপনারা অবশ্যই ভাবছেন যে কিভাবে একটা গরুতে 1,55,000 টাকা লাভ করা যায়। অবশ্যই একটা গরুতে এর থেকে বেশি টাকাও লাভ করেছি। আমি একজন ব্যাপারী হওয়ার সত্ত্বেও সত্য কথা বলি, যেহেতু আমার লাভের টাকা তো আপনি নিয়ে নেবেন না। রিজিকের মালিক আল্লাহ, যার রিজিক তার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এই গরুটা ক্রয় করি 5 মাস গাবে, আজ থেকে 4 মাস আগে। আমি 4 মাস একে পুষলাম। 4 মাসে এর পিছনে আমার খরচ হয়েছে 35-36 হাজার টাকা। কিন্তু আমি একে বিক্রয় করেছি মেলা টাকা, সেটা বলতেছি না ভিডিওর ভিতরে। যাই হোক, শুধু এইটুকুনি কথাই বলি, 1,55,000 টাকা কিনাইতে এই পর্যন্ত লাভ, বিক্রয় করা পর্যন্ত। কিনাইতে বিক্রয় করা পর্যন্ত 1,55,000 টাকা লাভ। তো কত বিক্রয় করেছি এটা বলবো না, এই কারণে গরুটা বিক্রয় করেছি আমি একটা ব্যাপারী ভাইয়ের কাছে। সেই ব্যাপারী ভাইও গরুটা আবার বিক্রয় করবে। সে মনে করেন এখন থেকে 15 দিন মতো রাখার পরে বিক্রয় করবে। তো যাই হোক, আমার গরুটা এখনো দাঁতেনি। এর বডি ওয়েট আছে প্রায় 8 মনের মতো, খুবই বড় গরু। আমার মোবাইলে ভিডিও করা, এই জন্য হয়তো বা গরু ছোট দেখা যাচ্ছে। আর গরুটা বাইরে বেরো করলে অবশ্যই বুঝবেন যে ছোট কি বড়। যে গাড়িটায় উঠিয়ে দেওয়া হবে, সেই গাড়িটায় উঠোনের পরেও বুঝতে পারবেন যে কত বড় গরু। হ্যাঁ, তো যাই হোক, আমার এই ভিডিওটা করা ও আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য আছে এই, যে আপনারা এই যে ষাঁড় গরু কিনে মোটা তাজা করেন, হাড্ডি ষাঁড় গরু কিনে মোটা তাজা করেন, বা গাভী গরু পালেন, লাভ হয় না অল্প দিনে। দেখুন কত বড় গরু, তবে অল্প দিনে একটা ভালো ব্যবসা। এই এই যে ব্যবসাটা আমার, আপনারা দেখে শুনে যদি 4 মাস 5 মাস গাব গরু ক্রয় করেন, তাই বয়স যাই হোক কোয়ালিটি সম্পূর্ণ দেখে ক্রয় করতে পারলে এই 5 মাস 4 মাস গাব গরুগুলো কেনা যায় মাংসের ওজনে। হ্যাঁ, ওর বডিতে যে টাকার মাংস থাকে ঠিক সেই হিসেব করে এই গরুগুলো ক্রয় করা যায়। অবশ্যই আপনি ক্রয় করতেছেন, যে বিক্রয় করতেছে সে বুঝবে না যে মাংসের দামে আপনি গরু কিনতেছেন। তবে আপনি ট্রাই করে দেখেন, অবশ্যই পারবেন। হ্যাঁ, অবশ্যই পারবেন। এই গরুটা আমি ক্রয় করেছিলাম আমার পার্শ্ববর্তী গ্রাম থেকে। 2টা গরু একসঙ্গে কেনা বেচা মানে ক্রয় করছিলাম 2,82,হাজার টাকা দিয়ে। 2টা গরু 2,82,হাজার টাকা দিয়ে। তো যাই হোক, আমি একটা গরু ওই সময় বিক্রয় করে দিয়েছিলাম, সেটা যে টাকায় কিনেছিলাম, দাম হিসেব করেই তো কিনেছিলাম। তবে ওই গরুটায় আমার ওই সময় 25,000 টাকা লাভ হয়েছিল। আর এই গরুটা রেখে দিয়েছিলাম যে এর ভবিষ্যৎ ভালো। এর অবশ্যই অনেক টাকা দাম হয়েছিল, এক প্রবাসী ভাই নিতে চাইছিল, তার জন্য রেখেও দিয়েছিলাম। কিন্তু সে দেশে আসার পরে আমার এখানে এসে পৌঁছাইতে পারেনি, বলতেছে যে ভাই আমি একটু জমি কিনবো, আপনি গরুটা ছাড়ি দেন বা বিক্রয় করে দেন। এরপরে টাঙ্গাইলের এক ভাইয়ের কাছে বিক্রয় করলাম। সে আজ নেই কাল নেই, যে কোনো কারণবশত তাকেও দিতে পারলাম না। শেষ বেশ আমি আমার এক ছোট ভাইয়ের কাছে বিক্রয় করে দিই। সেখান থেকে আবার 1 মাস পরে কিনে নিয়ে আসি। ছোট ভাই টাকার দরকারে গরুটা বিক্রয় করে দেয়। তো যাই হোক, এই গরুটা ধরেন আজকে বিক্রয় করে দিলাম, আমার লাভ হলো কিনা টাকা আর বেচা পর্যন্ত 1,55,000। এতে আমার গরুটা আমি খরচ হিসেব করেছি অবশ্যই ওই 35-36 হাজার টাকা খরচ হয়েছে।